হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আজ আমরা আবার চলে আসলাম তোমাদের সুপ্রিয় ক্লাস লগ নিয়ে। আমরা আজকে দেখব লগের সূত্রগুলো, যে সূত্রগুলো আমি লিখে দিয়েছিলাম, এই সূত্রের ধাপে ধাপে কিছু প্রমাণ। আচ্ছা, প্রথম প্রমাণটা প্রমাণ করো যে অর্থাৎ লগ এক্স এ বি গুণ সম্পর্ক তাহলে কি ছিল? যোগ log x a plus log x b। এই সূত্রের প্রমাণটা দিকে আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, ধরি log x a equal to p এবং log x b equal কত? q। সুতরাং x p equal to কত? a আর x q equal কত? b। কারণ যখন নাকি লগ থেকে সামনে উঠে যাবে তখন আমাদের এই মানটা এটাতে চলে যাবে, অর্থাৎ এই মানটা চলে যাবে। সিমিলারলি এই মানটা হচ্ছে কি? বেসের মধ্যে। এরপরে আমরা দুটি ইকুয়েশন দিয়ে কী করবো? গুণ করে দেব। সুতরাং লগ পি ইন্টু কিউ এ বি, লগ কত? অর্থাৎ পি প্লাস কিউ কত? এ বি। আমরা একটু দেখি ভালো করে। আমরা কি করলাম? দুইটি ইকুয়েশন, একটা 1 নম্বর ইকুয়েশন, একটা। এই দুইটি ইকুয়েশনকে আমরা কি করলাম? গুণ করে দিলাম। কি করলাম? মাল্টিপ্লাই করলাম। করার পরে আমরা কি করলাম? সূচকের গুণের সময়, কে সময়? গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে যোগ করে দিলাম। এখন আমরা অবশ্যই লগ দিলাম, লগ এক্স দিলাম। এক্স এক্স পি প্লাস কিউ ইকুয়াল টু লগ এক্স এ বি, লগ এক্স এ বি। এটা পাওয়ারটা সামনে আসলাম, log x x কত? e প্লাস কিউ ইকুয়াল কত? log x a b। তাহলে এটার মান কত? 1। এটার মান কত? 1। তাহলে p প্লাস কিউ ইকুয়াল কত? log x a b। এখন যদি log x এর মান কত, অর্থাৎ p এর মান কত ছিল? log x a plus log x b ইকুয়াল কত? log x a b। তাহলে গুণের সময় কি হলো? পাওয়ারগুলো যোগ হলো। ভাগের সময় অনুরূপভাবে আমরা এখান থেকে ভাগ করে দিলে বিয়োগের কাজটা চলে আসবে, ভাগ করে দিলে বিয়োগের কাজটা চলে আসবে। ঠিক আছে প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এই যে গুণের সময় যে সূত্রটা, সেটার আমরা একটা অঙ্ক এক্সাম্পল দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা অঙ্ক দেখব। এটাকে অনুরূপভাবে একটা অঙ্ক আমরা দেখব। যেমন টু লগ 3 81 প্লাস লগ 4 16। এখন আমরা যদি আমাদের স্টেপ অনুসারে যদি করি, এটার আমরা দিলাম 7, ছোট করে দিলাম 27। তাহলে 2, এখানে যদি আমরা তাকাই, লগ 3 উপরে কিউব 27 প্লাস লগ 4 এর উপরে স্কোয়ার। তাহলে 2 এই পাওয়ার আর ডিসিমিলারের মান 1, 3 প্লাস 2 ইন্টু 1 3 দুগুণে 6 প্লাস 2 ইকুয়াল টু 8। দেখা যায় এখানে লগের মান কি? 8 চলে আসছে। এখন গুণের সময় যদি পাওয়ারের যদি ক্যালকুলেশন যদি করা হয়, তাহলে এই স্টেপে কাজগুলো করা যাবে। আর যখন কোনো অঙ্কের পাওয়ার আর বেস ম্যাচিং করা যাবে, পাওয়ার আর বেস ম্যাচিং করা যাবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একটু দেখি, একটা সূত্র অ্যাপ্লাই, মানে আমরা এর আগে দেখেছিলাম সবসময় পাওয়ার আর বেস মিলাইতে হবে। যেমন লগ 4 16 প্লাস লগ 16। এখন এটা কীভাবে করবো? তাহলে এটাকে আমরা যদি দুইটা পার্ট, কয়েকটা নিয়ম আছে, দুইটা পার্ট দিকে তাকাই। লগ 4 এর উপরে স্কোয়ার প্লাস লগ 16 এর উপরে বর্গমূল। তাহলে এখানে 2 ইন্টু 1 প্লাস 1/2 ইন্টু 1, তার মানে 2 প্লাস 1/2 অর্থাৎ 5/2। তো হয়ে গেল। এখানে কত? হাফ, রুটের মান কত? হাফ। এই রুটের মান কত?
হাফ, এটা কত হাফ বললাম, তাহলে এখানে হাফটা চলে আসলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা লগের কাজগুলো কি করতে পারি। ধন্যবাদ।